আমরা অনেক পেশেন্ট পাই, ম্যাডাম যেরকম বললেন ইভিং সার্কোমার কথা, কেমোথেরাপিতে খুব রেসপন্স করে। তো যে ফোলাটা ছিল, যে ব্যথাটা ছিল ২-৩ টে সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে সব গায়েব হয়ে গেল। সব কিচ্ছু নেই। পেশেন্ট অ্যাবসোলিউটলি সিম্পটম ফ্রি। আচ্ছা। তখন পেশেন্ট, রোগীর পরিজনরা মনে করে আমার ছেলে বা মেয়ে সেরে গেছে। তারা কোনদিন ডাক্তার দেখাতে আসে না। সেরে গেছে, ব্যথা কমে গেছে, ফোলা কমে গেছে, কোনদিনই আসে না। তারা ধরেই নেয় যে রোগটা সেরে গেছে। হুম। এবং obviously তারা ১ বছরের মধ্যেই রোগটা যখন তারপর ফেরত আসে, কারণ তারা তো চিকিৎসাটা করল না। রোগটা যখন ফেরত আসে তখন কিন্তু ক্যান্সার কিন্তু যখন ফেরত আসে তখন কিন্তু শুধু সেই ওই জায়গাতে ফেরত আসে না। ছড়িয়ে সারা পড়ে। শরীরে ছড়িয়ে পড়ে। হুম। তো এইজন্য খুব ইম্পোর্টেন্ট যে সার্কোমা বা যেকোনো ক্যান্সার কিন্তু সুযোগ খুব কম দেবে চিকিৎসার ক্ষেত্রে। তো আপনি যেটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে চিকিৎসা শেষ হওয়ার পর একটা হচ্ছে ট্রিটমেন্ট কমপ্লিশন। ট্রিটমেন্ট কমপ্লিশন ডাস নট গ্যারান্টি ট্রিটমেন্ট কিওর। ট্রিটমেন্ট কমপ্লিশন হওয়ার পরে আমাদের যেটা করতে হবে ৩ মাস বা ৪ মাস বা ৬ মাস অন্তর রোগীর ফলো-আপ। সেই রোগীর ফলো-আপটা ২ রকম। একটা হচ্ছে ক্লিনিক্যাল, পেশেন্টকে আমরা চোখে দেখি, হাত দিয়ে ছুঁয়ে দেখি কোন জায়গাতে সমস্যা হচ্ছে। আর বেসিক কিছু ইনভেস্টিগেশন, সেটা বেশি অধিকাংশ ক্ষেত্রে এক্স-রে, হুম। আল্ট্রাসোনোগ্রাফি বা কিছু সিলেক্টেড ক্ষেত্রে সিটি স্ক্যান বা এমআরআই হতে পারে। কিন্তু এক্স-রে এবং আল্ট্রাসোনোগ্রাফিটাই মোস্ট ইম্পোর্টেন্ট। এবং সার্কোমার চিকিৎসার ক্ষেত্রে চেস্ট এক্স-রে বা বুকের এক্স-রে খুব ইম্পোর্টেন্ট। আপনারা আচ্ছা। যেটা বললেন যে কি করে বুঝবেন যে রোগটা ফেরত আসছে কিনা বা রোগটা নির্মূল হয়েছে কিনা? হুম। অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাড়ে বা হাতে বা পায়ের মধ্যে যেখানে ক্যান্সারটা ছিল সেটা সেরে গেছে। কিন্তু পেশেন্টের চিকিৎসার পরে হঠাৎ করে কাশি হচ্ছে এবং কাশতে তার কোনদিন বুকের সাথে কাশির সঙ্গে রক্ত বেরোলো। আচ্ছা, সেই সার্কোমা রোগটা রক্তের মধ্যে দিয়ে স্প্রেড করে। আচ্ছা। রক্তের মধ্যে দিয়ে স্প্রেড করে লাংসে। লাংসটা তো আমাদের একটা ছাঁকনির মতো। এক সারা শরীরের ব্লাডটা ফুসফুসের মধ্যে গিয়ে দূষিত ব্লাডটা অক্সিজেনেটেড ব্লাড হচ্ছে। তো পুরো শরীরের ব্লাডটা খুব ফাস্ট কিন্তু আমাদের লাংসের মধ্যে দিয়ে সার্কুলেট হচ্ছে। তো রক্তের মধ্যে যদি ক্যান্সার সেলস থাকে সেগুলো কিন্তু লাংসের মধ্যে ধরা পড়বেই। তো যে সার্কোমা আপনার লাংসের মধ্যে ধরা পড়ছে সেই পেশেন্ট কিন্তু সেই ক্যান্সারটা যদি বাড়তে থাকে তার কিন্তু হিমোপটিসিস বা কাশির সঙ্গে রক্ত, এই জিনিসটা কিন্তু আসবে। এটা খুব ইম্পোর্টেন্ট একটা সিম্পটম। যদি এরকম হয় সঙ্গে কিন্তু চিকিৎসা পরিষেবার সাহায্য নেওয়া উচিত। এটা জেনারেলি একেকটা ইনস্টিটিউশনের উপর ডিপেন্ড করে যে তারা কতদিন ফলো আপ করবে। আমরা জেনারেলি ১০ আচ্ছা, বছর ফলো আপ করি। ১০ বছরের মধ্যে ১ম ৫ বছর যেটা সেটা একটু ইনটেনসিভ কেয়ার বা ইনটেনসিভ ফলো আপ হয়। মানে ৩ থেকে ৬ মাস অন্তর চেকআপ হয়। যখন ১ম ৫ বছর পেরিয়ে গেল তখন ধরে নেওয়া হয় যে এই পেশেন্টের ক্ষেত্রে হয়তো ক্যান্সারটা ফেরত আসার সম্ভাবনাটা কম। সেক্ষেত্রে কিন্তু ফলো আপের যে ইন্টারভ্যালটা বাড়িয়ে দেওয়া হয় সেটা বছরে ১ বার করে চেকআপ করা হয়। বছরে ১ বার করে আচ্ছা। পেশেন্টকে আমরা ক্লিনিক্যালি চেক করি। এক্স-রে এবং আল্ট্রাসাউন্ড করে দেখি।